জুনায়েদ ভাইয়ের সাথে বারবার কথা হচ্ছিল। হুজুর আসছেন, শেওলা হযরতের পক্ষ থেকে কোন এক শায়ের বলেছিলেন আরবের, ওয়া ইন্নী লাআতিল আরদাকুম লা লিহাজাতিন লিআন্নী আরাকুম আও আরা মান ইয়ারাকুম। আমরা শেওলা হযরতকে সরাসরি আমাদের চর্মচক্ষু দিয়ে দেখতে পারি নাই, কিন্তু শেওলা হযরতকে যিনি দেখে এসেছেন, ওনার সোহবত থেকে কিছুক্ষণ আগে এসেছেন, আমরা ওনাকে দেখতেছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। শেখুল হাদিস আল্লামা আহমদ হোসেন সাহেব শেওলা দামাত বরকাতুহু ওনার সুযোগ্য সাহেবজাদা হযরত মাওলানা হাফেজ হযরত মাওলানা জুনাইদ আহমদ সাহেব দামাত বরকাতুহু, শিক্ষা সচিব জামিয়া কওমিয়া দারুল উলুম শেওলা মাদ্রাসা, হযরতকে ওনার গুরুত্বপূর্ণ তাকরীর এবং মুনাজাত করার জন্য আজকের ইত্তেহাদের পক্ষ থেকে সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আসলে এমন একটা জায়গায় আমাকে বসানো হয়েছে যাদের স্তর এত উপরে, যদি তাদেরকে 1,00,000 ভাগ করার পরেও যে কণাটা থাকে, এটার যোগ্যতা আমার নেই। এরপরেও যেহেতু আমাকে ডাকা হয়েছে, এখানে আসার পরে আমার একটা কথা মনে হয়, গত রমজানে আমি আমার আব্বাজানকে হাসপাতালে নিয়ে গেছিলাম, আইসিইউতে পর্যন্ত ভর্তি ছিল, আপনারা সকলে জানেন। আল্লাহ তাআলা ওনাকে হায়াত দিয়েছেন, আল্লাহ ওনাকে বাঁচিয়ে রাখছেন। ডাক্তাররা বলে দিয়েছিল যে এখন যদি বের করে নিয়ে যান, এটা পরবর্তীতে বাঁচানো সম্ভব হবে না। এদিকে আমাকে আকাবির যারা, আমাদের মুরব্বী যারা, ওনারা পরামর্শ দিচ্ছেন আসলে যারা আল্লাহওয়ালা তাদেরকে আইসিইউতে নেওয়াটা এটা নিষেধ। কারণ আইসিইউর অবস্থাটা এমন, কালিমা তালকিন করার অবস্থা থাকে না। এখন আমি ডাক্তারের পরামর্শ নিয়ে দিয়ে দিলাম, এরপরে 2টা থেকে আমার ঘুম নেই, এরপরে সকালে বের করে নিয়ে আসছি। হাসপাতালে থাকা অবস্থায় আইসিইউতে নেওয়ার আগ মুহূর্তে আব্বার সাথে আমার একটা বিষয় নিয়ে অনেক আলোচনা হয়। আলোচনাটা এমন ছিল যে আল্লাহ আমাকে অসুস্থ করছেন, আল্লাহর কাছে সুস্থতা চাওয়াটা এটা আমাদের দায়িত্ব। আব্বার কথা হলো, আমি যে অসুস্থ এটা তো আল্লাহ তাআলা দেখতেছেন, আমি অসুস্থ এটা আল্লাহর কাছে আমি সুস্থতা চাবো কেন? আমরা স্বাভাবিক অসুস্থ হলে আল্লাহর কাছে চাই না, অথচ হুজুর এত জটিল অবস্থাতেও আল্লাহর কাছে এই কথাটা চাইতে উনি দ্বিধা করতেছেন যে আমি সুস্থতা কেন চাবো? আমাকে তো আল্লাহ দেখতেছেন যে আমি কোন হালতে আছি। তর্ক বিতর্কের 2-4 দিন পরে হঠাৎ করে স্বপ্ন দেখতেছেন, একজন এসে বলতেছে, কি মোহাম্মদ, তোর কি খবর? আহমদ, তোর কি অবস্থা? তুই তো আমার কাছে তোর বাড়ার মতো কিছু চাস না, তুই তো আমাকে এ কথা বললে আল্লাহ আমাকে সুস্থ করে দেব, সুস্থ করার দায়িত্ব আমার, বাড়া করবো না করে পরের বিষয়, তুই তো তোর আপত্তিরে তোর আর্জিনে আমার বেশ করবি। এটা বলতে আমার ঘুম দাঁড়িয়ে গেছে। পরে বলতে চাই না কথাটা, অনেক পেরাবিরি পরে বলতেছে যে তুই যেটা কইছিলে আসলে আমি এটা স্বপ্নে দেখছি। স্বয়ং আল্লাহ স্বপ্নে দেখাচ্ছে যে তুই আমার কাছে চা, বাড়া করার দায়িত্বটা আমার, চাওয়ার তো আগে, এরপরে কি দিব না না দিব পরের কথা। আসলে ওনারা যে জীবন্ত আল্লাহর ওলি, আমরা ওনাকে কদর করতে পারি না, পারিনি। আমাদের মাঝে এতদিন পর্যন্ত অসুস্থ, আমি ওনাকে আজকে 5 বছর যাবৎ খেদমত করতেছি, কখনো এই কথা শুনি নাই যে আল্লাহ তুমি আমাকে কি করছো, কি করবো, কি উপায় হবে আমার। সবসময় আল্লাহর উপর তাওয়াক্কুল, আল্লাহর উপর। এই অবস্থাতে আমরা হুজুরের অবস্থা অনেক দুর্বল হয়ে গেছে, দেখুন
সকলে দোয়া দোয়া করবেন হিজরতের জন্য। আল্লাহ তাআলা যেন নেক হায়াত দান করে, সুস্থতার সাথে নেক হায়াত দান করে। এর পাশাপাশি যদি এমন হয় যে হায়াত নাই, আল্লাহ তাআলা যেন ঈমানের সাথে খাতমা বিল খায়ের করে। তো আমরা আসলে পরকালের যাত্রী সবাই। দুইটা চোখ বন্ধ হলে আমাদের দুনিয়ার লীলা খেলা শেষ। হয় জাহান্নাম আর না হয় জান্নাত। এই দুইটা বাহিরে আর কোথাও যাওয়ার জায়গা নেই। দুনিয়ার আগুন সবচেয়ে নরম আগুন, মোমবাতির আগুন। এখানে এই আগুনটা আমরা সহ্য করতে পারি। যদি আগুনে 1 মিনিট কাটি, 2 সেকেন্ড থাকার পর আপনার টানতে আনতে হবে না, অটোমেটিক চলে যাবে। এর থেকে 70 গুণ বেশি যে আগুনের তাপ, যেটা কিনা একদম কালো, 1000 পাওয়ার লাইট দিলেও সেখানে কোনো আলো হবে না। এরপরে ওইখানে যে জাহান্নামী মানুষদেরকে আল্লাহ তাআলা বানাবেন, কি ভয়াবহ হাদিসে উল্লেখ করা হচ্ছে। সব একটা দাঁত আল্লাহ তাআলা বানাবেন জাহান্নামীদের, উহুদ পাহাড় যতটুকু বড়, একটা দাঁত যতটুকু বড়। শুধু চামড়া, যেটা আমাদের গায়ের চামড়া, জাহান্নামীদের গায়ের চামড়া হবে 40 মাইল লম্বা, যতটুকু পাশ এতটুকু পাতটুকু। জিহ্বাটা হবে 7 মাইল লম্বা। এরকম এক বিশাল দেহ দিয়ে আল্লাহ তাআলা জাহান্নামীদেরকে জাহান্নামে নিক্ষেপ করবে। বড় বানানোর কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন, শুধুমাত্র শাস্তি যেন বেশি পায়। এর পুরা বিপরীত জান্নাতি মানুষ। তো আসলে আমাদের জিন্দেগি পরিচালনা এমনই হওয়া উচিত। সিরাতুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা আপনারা যা দেখছেন, আসলে আমাদের যদি ঈমান না থাকে তাহলে আমাদের মতো হতভাগা পৃথিবীতে আর কেউ না। সকলের মরতে হবে। আমরা সকলে দোয়া করি, বিশেষ করে শেওলা হুজুরের জন্য দোয়া করি, আমরা এলাকাবাসীর জন্য দোয়া করি, এবং জীবিত যারা আছে আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন প্রত্যেক জীবিত মুমিন বান্দাদেরকে ঈমানের উপর রাখেন এবং সহিহ দ্বীনের সহিহ বুঝতে আল্লাহ তাআলা তাদেরকে দান করেন। এবং যারা কিনা ইন্তেকাল করছেন, আমরা প্রত্যেক মাইয়াতের জন্য দোয়া করব আল্লাহ তাআলা যেন প্রত্যেককে মাফ করে জান্নাতের আলা মাকাম দান করেন। আমিন। সকলে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। সংক্ষিপ্ত মনোজাত করব যে সকলে দোয়া করে আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. اللهم إنا نسألك علما نافعا ورزقا واسعا وقلبا خاشعا وعملا متقبلا ودعاء مستجاب. আল্লাহ, আমরা প্রতিকূল গুনাহগার বান্দা আপনার শাহী দরবারে হাত তুলেছি। যার দুটি হাত পছন্দ হয় তার উসিলায় আমাদের সারা জীবনের সকলের গুনাহ মাফ করে দিন। আল্লাহ, আমরা সারা জীবন যত প্রকার গুনাহ করেছি, জানা অজানা, ইচ্ছায় অনিচ্ছায়, শিরক বিদাত সগীরা কবিরা, সকল প্রকার গুনাহ থেকে আমরা আজকে এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ মুহূর্তে আমরা তওবা করতেছি। মাওলা, আমরা জীবনে আর কখনো গুনাহ করিব না। আমাদের তওবাগুলোকে আপনি কবুল ও মঞ্জুর করে নিন। হে আল্লাহ, আমাদের মাঝে যারা অসুস্থ আছে তাদেরকে শিফায়ে কামিলা আজলে নসিব করুন। আল্লাহ, বিশেষ করে শেওলা হুজুরকে আপনি শিফায়ে কামিলা আজলে নসিব করুন। হে আল্লাহ, যারা আমরা অভাবগ্রস্ত আছি তাদের অভাব দূর করে দিন। হে আল্লাহ, আমরা যারা ঋণগ্রস্ত আছি তাদের ঋণ পরিশোধ করার সুব্যবস্থা করে দিন। হে আল্লাহ, হে আল্লাহ কারীম, পৃথিবীর শুরু লগ্ন থেকে এই পর্যন্ত যত মুমিন মুমিনাত মুসলিমাত কবরবাসী হয়েছেন, হে আল্লাহ, প্রত্যেককে আপনি মাফ করে দিন। হে আল্লাহ, প্রত্যেককে জান্নাতের আলা মাকাম দান করুন। হে আল্লাহ, বিশেষ করে এলাকাবাসী হতে যারা কবরবাসী হয়েছেন মাওলা, হে আল্লাহ, আমরা তাদের জন্য দোয়া করতেছি মাওলা, তাদেরকে মাফ করে দিন। হে আল্লাহ, আমাদের মধ্য থেকে যাদের মাতা পিতা কবরবাসী হয়ে গেছেন মাওলা, আল্লাহ, যারা কবরে কি হালতে আছে, আল্লাহ, তাদেরকে আপনি মাফ করে দিন। হে আল্লাহ, তাদেরকে মাফ করে দিন।
আল্লাহ সকলের উসিলা আছে আমাদের একটু মাফ করে দিন। আল্লাহ আমাদেরকে দ্বীনের সহি বুঝ দান করুন মাওলা। আল্লাহ আমাদেরকে দ্বীনের সহি বুঝ দান করুন মাওলা। আল্লাহ সিরাতুল নবীর উপর থাকার আমাদেরকে অটুট থাকার তৌফিক দান করুন মাওলা। হে আল্লাহ আমাদেরকে ফিতনা ফাসাদ থেকে হেফাজত করুন মাওলা। হে আল্লাহ আমাদেরকে হিংসুক থেকে হেফাজত করুন মাওলা। হে আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ আমাদের সাথে আদায় করার তৌফিক দান করুন মাওলা। হে আল্লাহ শরীয়তের প্রত্যেকটা বিধান মেনে চলার তৌফিক দান করুন মাওলা। হে আল্লাহ আমাদের প্রত্যেককে কুলকুল আজিম তৌফিক দান করুন মাওলা। কুলকুল হাসান তৌফিক দান করুন মাওলা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।